আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে কুরবানি, আর কুরবানি আসতে না আসতেই সমাজের মধ্যে একটি কথা ছড়িয়ে পড়ে। কিছু লোক বলে যে কুরবানির চাঁদ উঠলেই আর বড় পশু জবাই করা যাবে না, গরু, ছাগল, মহিষ ইত্যাদি এসব জন্তু জবাই করে মাংস খাওয়া যাবে না, বেঁচে থাকতে হবে। এজন্য অনেকেই বিবাহের ডেট পিছনে করে দেয়, আকিকার ডেট পরিবর্তন করে দেয়, মিলাদ ফাতিহার ডেট পরিবর্তন করে দেয়, বিভিন্ন রকমের অনুষ্ঠান পরবর্তীতে করতে চায়। কুরবানির চাঁদ উঠলে কুরবানি করা অবধি এই যে 9টি দিন, এই দিনগুলোতে করতে চায় না। এগুলোকে নাজায়েজ মনে করে করা যাবে না, এই ধরনের মন্তব্য করে থাকে অনেকেই। শরীয়ত সম্মত এটা কি ঠিক? মনে রাখবেন, এই যে ধারণা যে কুরবানির চাঁদ উঠলেই আর পশু জবাই করা যাবে না, গরু, মহিষ, ছাগল ইত্যাদি এই সমস্ত জানোয়ার জবাই করা যাবে না, এটা টোটালি ভুল এবং ভিত্তিহীন কথা। শরীয়তের কোনো অস্তিত্ব নেই। বরং যদি কোনো ব্যক্তি এটাকে নাজায়েজ মনে করে যে কুরবানির চাঁদ উঠে গেল বলে আর কোনো জানোয়ার জবাই করা যাবে না, যদি এরকম মন্তব্য করে তাহলে শরীয়ত বিরোধী মন্তব্য করার জন্য তাকে তওবা করতে হবে। কেননা সে এমন একটি বিষয়কে নাজায়েজ মনে করে নিল যে কাজটাকে শরীয়ত নাজায়েজ বলেনি, যেটাকে জায়েজ করা হয়েছে সেটাকে সে নাজায়েজ মনে করছে। কুরবানির চাঁদ ওঠার পরেও হালাল পশু জবাই করে তার মাংস খাওয়া জায়েজ আছে। যখন এটা জায়েজ আছে শরীয়ত মতে, এটাকে যদি কেউ নাজায়েজ মনে করে, নাজায়েজ বলে, তো নিশ্চিত রূপে সে ভুল মশলা বলল। হাদিস শরীফের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি না জেনে কোনো মশলা বলে, ভুল ফতোয়া দেয়, তো আসমান এবং জমিনে যত ফিরিস্তা রয়েছেন সমস্ত ফিরিস্তাদের লানত ওই ব্যক্তির ওপরে, সমস্ত ফিরিস্তাদের ধিক্কার, অভিশাপ ওই ব্যক্তির ওপরে। কত বড় কথা! এজন্য আমি প্রায় বলে থাকি যে না জেনে কোনো মাসআলা বলা যাবে না, না জেনে কোনো ফতোয়া প্রদান করা যাবে না। সঠিক মাসআলা এটাই, কুরবানির চাঁদ ওঠার পূর্বে যেরূপভাবে হালাল পশু জবাই করে তার মাংস খাওয়া জায়েজ ছিল, ঠিক একইভাবে কুরবানির চাঁদ ওঠার পরেও হালাল পশু জবাই করে তার মাংস খাওয়া জায়েজ। ওয়াল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।